আসসালামু আলাইকুম। ডাটা দিয়ে কাঁঠালের বিচি রান্না। এই তরকারিটা খেতে যে কি মজা যে কি বলবো। আপনারা একবার হলেও আজকের এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকের এই তরকারিটা রান্না করার জন্য আমি রুই মাছ নিয়েছি, একটু লবণ একটু হলুদ দিয়ে রুই মাছগুলো ভেজে নিয়েছি। আজকের রেসিপিটা খুবই শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। সব সময় তরকারি রান্না করার সময় আপনারা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। আর এখানে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তো অনেকে রসুন খেতে পছন্দ করেন না, তো তারা চাইলে রসুনের পেস্টটা স্কিপ করতে পারেন। তো আমরা যেহেতু সব তরকারিতে রসুন খাই, তো সেই জন্য এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, লাগলে পরে দেওয়া যাবে। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের পরিমাণ, এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তো এখানে এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তরকারি রান্না করার সময় সব সময় মনে রাখবেন, মশলা যত কষানো হবে আপনার তরকারির স্বাদ তত গুণ বেড়ে যাবে। তো যার কারণে এখানে আমি মশলাগুলো ভালো করে কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা একদম অল্প আছে। তো আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। মশলা কষানোর একটাই উপায়, মশলাটা উপরে তেল ভেসে উঠবে। আর এখানে কাঁঠালের বিচি, আলু, তারপরে যে ডাঁটা শাক এনেছিল, সেই ডাঁটা শাকের ডাঁটাগুলো আমরা এভাবে কেটে নিয়েছি। আজকের মূল রেসিপি হচ্ছে এগুলা উপকরণগুলা। তো এই তরকারিটা খেতে আসলে অনেক মজা হয়ে থাকে। তরকারিগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যেন ভালো করে কষানো হয়ে যায়। কষানো যত ভালো হবে তরকারির স্বাদও তত গুণ বেড়ে যাবে, আমি সেটা প্রথমেই বলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। তারপর একটু ঢেকে আমি কষানোর জন্য দিয়ে দিব। চুলাটার জাল আঁচ একদম কমিয়ে দিব আমি। এখন যেহেতু কাঁঠালের সিজন, ঘরে ঘরে কিন্তু কাঁঠালের বিচি পাওয়া যাবে। তো কাঁঠালের বিচি দিয়ে সব তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শুটকির তরকারি এবং গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করলে। তো আজ আমি ডাটা দিয়ে রান্না করছি, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলাটার সাথে সবজিগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কষানো হয়ে গেলে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তরকারি মজা হওয়ার আরেকটা টিপস হচ্ছে ফুটন্ত গরম পানি দেওয়া। তরকারিতে কখনোই আপনার ঠান্ডা পানি ইউজ করবেন না, চেষ্টা করবেন সবসময় গরম পানিটা ইউজ করার জন্য। যেহেতু আমি গরম পানি দিয়েছি, আমার তরকারির কালারটাও ঠিক থাকবে, এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে বলক চলে আসতেছে। এখন কিছুক্ষণ ঢেকে দিব, যেন কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলা, আলুগুলা মোটামুটি 50% সিদ্ধ হয়ে আসে। তারপর আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। আমি যখন সবজিগুলা 50% সিদ্ধ হয়ে এসেছে, তখন কিন্তু টমেটো কুচিগুলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। এখন ডাঁটা এবং আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে রুই মাছগুলা ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলা দিয়ে দেব। দিয়ে আর 10 মিনিট না 5 মিনিট রান্না করেছিলাম আর কি। 5 মিনিটের মধ্যে আমার ফুল তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো সবগুলো মাছ আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কাঁচামরিচ কুচি দেব। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আমার আসলে মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, যার কারণে আমার হাতে নিয়ে ভিডিও করা লাগতেছে। তো খুব শীঘ্রই আমার ফোন স্ট্যান্ডটা চলে আসবে, তখন আর এরকম ভিডিওতে ডিস্টার্ব হবে না। তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে।
তো যার জন্য আর 5টা মিনিট রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন ফ্লেভারের জন্য আর কি। ঢেকে 5 মিনিট রান্না করার পর আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলাটা অফ করে দেব যেন ধনিয়া পাতার ঘ্রাণটা তরকারির ভিতরে ঢুকে। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না না করাই ভালো, এতে ঘ্রাণটাও সুন্দর থাকে, ধনিয়া পাতার কালারটাও সুন্দর থাকে। তো আমি একটা সবজি ডাটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন একদম মোমের মতো হয়ে গিয়েছে সিদ্ধ। এভাবে একবার বাসায় ডাটা, আলু এবং কাঁঠালের বিচি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।